গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 28 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। হামাস পরিচালিত গাজার সিভিল ডিফেন্স সংস্থাটির দাবি, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। সংস্থাটি জানায়, দক্ষিণ গাজার খান ইউনুস শহরে বাস্তুচ্যুত মানুষের আশ্রয় হিসেবে ব্যবহৃত একটি তাঁবুতে হেলিকপ্টার গানশিপ থেকে হামলা চালানো হয়। ওই হামলায় একাধিক বেসামরিক নাগরিক নিহত হন। স্থানীয় ফিলিস্তিনিরা বলেছেন, চলতি মাসের শুরুতে কার্যকর হওয়া যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের পর থেকে এটি সবচেয়ে ভয়াবহ হামলা। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত অক্টোবর এই যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন। শুক্রবার হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় তার জবাবে এই বিমান হামলা চালানো হয়েছে। এদিকে গত বছর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই ইসরায়েল ও হামাসের উভয় পক্ষ থেকে একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছে। এর মধ্য দিয়ে গাজা চলমান উত্তেজনা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ইমরান হোসেন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।